আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারিম থেকে এমন একটি আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের চিন্তাভাবনা ও আত্মবিশ্বাসকে নতুন করে জাগ্রত করবে। আয়াতটি সূরা আল বাকারার 19 নম্বর আয়াত। চলুন মূল আলোচনায়। আও আও মানে অথবা, অথবা আপনাদের আগে জানিয়েছিলাম আম মানে অথবা এবং লাম মানেও অথবা। তাহলে দেখুন, আও আও মানে অথবা। তাহলে আও হলো অথবা। কাসয়বি মানে বৃষ্টি মুখর মেঘ, এমন একটা পরিস্থিতি। মহান আল্লাহ তাআলা কি দারুণ উদাহরণ দিচ্ছেন। অথবা মনে করো বৃষ্টিমুখর এক মেঘ আসলো, মিন মানে হতে, কোথা হতে? আসসামাই আকাশ থেকে। এই যে আল আল মানে কি মনে আছে ভাই? দা, দেখেন দ্য স্কাই, অর্থাৎ নির্দিষ্ট একটি আকাশ থেকে, একটা আকাশ থেকে। দেখুন, যখন মহান আল্লাহ বৃষ্টির কথা বলেন তখন তিনি সামা বলেন, সামাই বলেন। বৃষ্টির কথা চলে আসলেই তখন সামাই বলেন। কিন্তু তিনি যখন সৃষ্টির কথা বলেন, অর্থাৎ আল্লাহ যখন আকাশ সৃষ্টির কথা বলেন তখন সামাই নয়, বরং সামাওয়াত বলেন। কেন সামাওয়াত বলেন? এখানে তা যোগ করেন এজন্যই যে তখন আকাশ প্লুরাল। যখন আসমান সৃষ্টির কথা বলেন তখন সামাওয়াত বলেন। সামাওয়াত অর্থাৎ আসমানের প্লুরাল। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা 7 আসমানের কথা বলেন, কিন্তু যখন বৃষ্টির প্রসঙ্গে কথা বলেন তখন এক আসমান থেকে বৃষ্টি আসার কথা বলেন। তখন 7 আসমান থেকে বৃষ্টি আসে না। এজন্য মহান আল্লাহ সামাওয়াত বলেন না, সামা বা সামাই বলেন। সুবহানাল্লাহ। আল কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ গ্রামার বুক। প্রতিটি বাক্যে পরিপূর্ণভাবে গ্রামার মেনটেন করা হয় এখানে। মিনাস সামাই আকাশ থেকে, ফিহি ফি মানে মধ্যে, হি মানে তার, হি ওই যে পজিটিভ প্রোনাউন, হুম থেকে হি হয়েছে। কেন হি হয়েছে? কারণ তার আগে ফি আছে, অর্থাৎ শেষে জের আছে। এই জেরের জন্য মূল শব্দ হা থেকে হি হয়ে গেছে, হু হা হি হয়ে গেছে। খেয়াল করুন, ফি হি মানে তার মধ্যে, জুলুমাত, জুলুমাত মানে কি? অন্ধকার। ভাই, এই জুলুমাত অর্থাৎ অন্ধকার। ওয়া ওয়া মানে হলো এবং, এবং রাদ, রাদ মানে কি? রাদ মানে হলো বর্জ্যপাত। এই বর্জ্যপাতের নামে আল কোরআনে একটি সূরাও আছে, সূরা রাদ। রাদ মানে হলো বর্জ্যপাত, অ্যান্ড থান্ডার। তাহলে এর মধ্যে অন্ধকার আর বর্জ্যপাত আছে। অর্থাৎ এই যে বৃষ্টি, সে বৃষ্টি একা আসে না, মেঘ একা আসে না, এর সাথে অন্ধকার আর বর্জ্যপাত আসে। ওয়া এবং বার্ক, বার্ক মানে কি? বিদ্যুৎ চমকানো, লাইটেনিং। মহান আল্লাহ এই সব কিছুর উদাহরণ দিচ্ছেন। ইয়াযআলুনা, যখন এমন ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়, যখনই ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকায়, যখন আকাশ বিদীর্ণ করে বজ্রপাত আসে, তখন কি হয়? আল্লাহ বলেন ইয়াযআলুনা, মূল শব্দ হলো জাআলা। জাআলা মানে বানিয়েছেন, জাআলা মানে সে বানিয়েছে, ইয়াযআলু সে বানায়, আর ইয়াযআলুনা মানে তারা বানায়। এই জাআলা শব্দের আরেকটা অর্থ হলো রাখা। তাহলে ইয়াযআলু সে রাখে, সে রাখে। ইয়াযআলুনা মানে তারা রাখে বা তারা রেখেছে। তারা কি রাখে? আসাবিয়াহ মানে আঙ্গুলগুলোকে। মূল শব্দ হলো সাবিয়াহ। সাবিয়া মানে হলো আঙ্গুল। সাবিয়া মানে হলো আঙ্গুল। যখন এর আগে আ চলে আসছে তখন কি হয়েছে? এই হামজা জবর আ হলো প্লুরালের চিহ্ন। এটি হলো প্লুরাল করার একটা নিয়ম। তাহলে আসাবিয়াহ মানে আঙ্গুলগুলো, তার আঙ্গুলগুলো, হুম মানে তাদের, রাখে কোথায়? ফি মানে মধ্যে, আযানিহিম আজান, আজান মানে কান। ওই যে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার আজান দেয়, সে আজান মানে কি? আজান মানে হলো কান। হিম মানে তাদের, আযানিহিম তাদের কানের মধ্যে আঙ্গুল রাখে। মিনাসয়, মিনাসয় মানে সেই বজ্রধ্বনি থেকে, সেই বজ্রপাতের ভয়াবহ আওয়াজের কারণে সে কি করে? কানের ভিতরে আঙ্গুল রাখে। আর হাজর, হাজর মানে ভয়ে। আপনারা সবাই জানেন যে খাউফুন, খাউফুন মানে হচ্ছে ভয়, আর হাজর, এই হাজর মানেও হলো ভয়। তাহলে হাজর আল মাউত, মাউত মানে মৃত্যু, দ্য ডেথ। এই যে আল, আলের কারণে দা,
আল মাউত মানে দ্য ডেথ, মৃত্যু। তারা মৃত্যুর ভয়ে কী করে? তাদের কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে রাখে। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাহু, আল্লাহ হলেন মুহিত। মুহিত মানে কি? মুহিত মানে পরিবেষ্টনকারী। আল্লাহু মুহিতুন, আল্লাহ তাআলা পরিবেষ্টনকারী, অর্থাৎ আল্লাহ তাদের চারপাশ ঘিরে রেখেছেন। কাদের? বিল কাফিরিন, এই কাফেরদেরকে। এখানেও ইনা দিয়ে প্লুরাল করা হয়েছে। আল্লাহ সেই কাফেরদেরকে, এই যে ইনা প্লুরাল, কাফির থেকে কাফিরিনা, কাফির থেকে কাফিরিনা মানে কি? সে কাফেরদেরকে মহান আল্লাহ পরিবেষ্টন করে রেখেছে। আলহামদুলিল্লাহ, এই আয়াত আমাদের চোখ খুলে দেয়, আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর বাণী কেবলমাত্র শোনার জন্য নয়, তা হৃদয়ে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসব আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।